তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মুসলিমদের সম্পদ ওয়াকফ বোর্ড, মুসলিম সম্পদ ওয়াকফ বোর্ড। হ্যাঁ হ্যাঁ, কদমগাছি সদরপাড়া, হ্যাঁ কদমগাছি সদরপাড়া থেকে আসে প্রিয় আহমেদের নেতৃত্বে। যাক, অসংখ্য ধন্যবাদ যারা যারা এসছে, আরও যারা আসছে। আমি ইমাম সংগঠনের পক্ষ থেকে আপনারা কি একটু ইমামদের কথা শুনবেন? যারা যে সমস্ত ভাইরা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে করজোড়ে রিকোয়েস্ট করছি, যদি আপনারা মাঠে এসে বসে যান তাহলে আমাদের পরিবেশটা সুন্দর হয়, আর যারা আসছে তারাও এসে বলবে যে সুন্দর একটা পরিবেশ। আসুন, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনারা একটু মাঠে এসে বসে যান। যারা গাড়ি নিয়ে বাইক নিয়ে আসছেন তারা বাইকগুলো একটু সাইডে, মাঠের পিছন দিকে সাইডে রাখবেন। আমাদের জামাল উদ্দিন ইব্রাহিম সাহেব, ডিরেক্টর ন্যাশনাল ইনস্টিটিউটের, খুব সুন্দর ভাষায় সুন্দর বক্তব্য রাখলেন। এখন সুমধুর কণ্ঠে সুন্দর বক্তব্য রাখছেন মাওলানা মুহাদ্দিস আব্দুল সালাম কাশ্মীর সাহেব। তিনি বক্তব্য রাখবেন তেতুরিয়া মাদ্রাসা। আমরা সকলে ধীর স্থিরভাবে শুনি। আমরা সকলে অবগত আছি যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এক বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে। আমরা জানি মুসলিম পার্সোনাল লয়ের অন্তর্গত ওয়াকফ প্রপার্টি তথা ওয়াকফ সম্পত্তি, যেটা একমাত্র মুসলিমের মূল অধিকার, বর্তমান ভারত সরকার ওয়াকফ সংশোধনী বিলের নামে সেই বিরাট সম্পত্তিকে হরপ করতে চায়। প্রিয় সুধী, আমি আপনাদেরকে প্রথমে একটা জিনিস একটু পরিষ্কার করতে চাই। আমরা যারা জনসাধারণ, যারা সাধারণ মানুষ, কিংবা যারা মজদুর শ্রেণী খেটে খেটে খায়, যারা শিক্ষা থেকে পিছিয়ে, আমরা ওয়াকফ ব্যাপারটা ঠিক ভালো বুঝে উঠতে পারি না। মনে রাখবেন, ওয়াকফ এমন একটা বিষয় যেটা ইসলামের কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য। এটা এমন একটা বৈশিষ্ট্য যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরাপৃষ্ঠে আগমন পূর্বে কোনো জাতি গোষ্ঠীর মধ্যে লক্ষ্য করা যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, মানব জাতিকে শিখিয়ে গিয়েছিলেন প্রকৃত ইবাদত, প্রকৃত নেকির কাজ হলো মখলুকের সেবা করা তথা সৃষ্টির সেবা করা। বিশেষ করে মানব জাতির সেবাই হলো প্রকৃত খেদমত, প্রকৃত নেকি, প্রকৃত সৎ কাজ। সুতরাং আমরা কোরআন সূত্রে জানতে পারি, কোরআন শরীফে উল্লেখ আছে, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোনো মানুষ, কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত নেকির কাজ, সৎ কাজ পরিপূর্ণতা করতে পারে না, প্রকৃত নেকির কাজ ততক্ষণ পর্যন্ত সে অর্জন করতে পারে না, যতক্ষণ জনসাধারণের জন্য নিজের প্রপার্টি, নিজের মূল্যবান সম্পদ বিলীন না করে। এই কথা শোনা মাত্রই আমার আপনার প্রিয় নবীর বিশিষ্ট সাহাবাগণ, বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে, ওমর থেকে শুরু করে, উসমান, আলী থেকে শুরু করে বিভিন্ন সাহাবা নিজের মূল্যবান সম্পদকে তারা জনসাধারণের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। এবং তার প্রখ্যাত একজন সাহাবা হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অনেক সম্পত্তির মালিক ছিলেন, যার অনেক বাগান ছিল, তিনি নিজের সবচেয়ে প্রিয় বাগান, যে বাগানের মধ্যে একটি মিষ্টি পানির কূপ ছিল, কুয়া ছিল, যার নাম ছিল বিরেহা, সেটাকে জনসাধারণের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। সেটাই ছিল সূত্র। সেখান থেকে যুগে যুগে প্রতিটা সময়ে বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম সমাজ জনসাধারণের জন্য নিজের সম্পত্তিকে ওয়াকফ করে থাকে। আমাদেরও পূর্বপুরুষ যারা ভারতবর্ষের মাটিতে শুয়ে আছে, আমাদেরই বাপ দাদা যারা আমাদের ভারতবর্ষের মাটিতে শুয়ে আছে, তারাও কিন্তু এখানে পিছুপা হয়নি। তারাও নিজেদের মূল্যবান সম্পদকে আগামী জেনারেশনের জন্য ওয়াকফ করেছিলেন, যাতে করে ভারতবর্ষের জনসাধারণ, বিশেষ করে পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়